বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো লোন অ্যাপ্লিকেশন থেকে আপনারা যারা ঋণ গ্রহণ করেছেন এবং এই ঋণের কারণে আপনাদের হচ্ছে যে বিপদগ্রস্ত হতে হচ্ছে। সো তারা কি করবেন এবং আজকের এই ভিডিওটা দেখলে আপনারা যারা ঋণ গ্রহণ করছেন তাদেরকে ঋণ পরিশোধ না করে কিভাবে কি করতে হবে সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে। আর আমি এই ভিডিওটি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো, তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আমরা আপনাদেরকে দেখাবো আপনারা যারা ঋণ নিয়ে বেকুবে রয়েছে তারা কি কি করবেন এবং কি কি করলে আপনাদের সঙ্গে কোনো প্রকার সমস্যা হবে না। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি বেশি দেরি না করে। আমরা এখন আপনাদের মাঝে মেইন টপিক শেয়ার করব, যেটা হচ্ছে যে আমরা গত কিছুদিন আগে দ্রুত ক্যাশ লোন অ্যাপ্লিকেশন নিয়েছিলাম। সেখান থেকে আমরা হচ্ছে যে ঋণ নিয়েছিলাম এবং ঋণ নেওয়ার পর তারা আমাদেরকে অবশ্য কিন্তু ব্ল্যাকমেলের চেষ্টা করেছে। তোমরা যে সকল ফ্রেন্ড রয়েছো আমাদের হচ্ছে যে ভিডিওতে কমেন্ট করেছো যে ভাই আমি হচ্ছে যে ঋণের টাকা পরিশোধ করেছি, তারপরেও আমাকে ফোন দিচ্ছে এবং ব্ল্যাকমেলের শিকার হতে যাচ্ছেন। আপনাদেরকে একটা কথা বলতে চাই, এইগুলো লোন অ্যাপ্লিকেশন থেকে লোন নিলে আপনাকে কখনোই পরিশোধ করা লাগবে না, সে বিষয়টা একটু লক্ষ্য রাখুন। দেখতে পাচ্ছেন এখানে এটি হলো যে সেই লোন অ্যাপ্লিকেশন আমরা যেখান থেকে ঋণ নিয়ে একটু হচ্ছে যে বিপদগ্রস্ত হয়েছি। তো এটা দেখুন দ্রুত ক্যাশ লোন অ্যাপ্লিকেশন, এর যদি ডিটেলস দেখি আমরা এমনটাই শো করে। তো কিভাবে এখান থেকে লোন নিতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, সে ভিডিওটা দেখতেই পারেন। সো বন্ধুরা, এখন চলুন আপনাদেরকে কিভাবে সর্বপ্রথম ব্ল্যাকমেল করে দেখুন। আপনার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনাকে বলা হবে যে একটা হচ্ছে যে মেয়ের আইডি থেকে আপনাকে মেসেজ করা হবে। ওকে, এই যে দেখুন ও কিন্তু আমাকে সালাম দিছে আর আমি কিন্তু অলরেডি বুঝছি যে আমাকে সালামটা কি কারণে দিছে। তো এই জন্য আমি রিপ্লাই না করি সরাসরি একে আমি কি করছি, ব্লক করছি। আপনাদের কাছে এরকমটা চলে আসবে। আপনি ঋণের জন্য যখন আবেদন করবেন অবশ্যই আপনি যে ফোন নাম্বারটি আপনি কখনো কোথাও ইউজ করেননি, যে ফোন নাম্বারে কোনো প্রকার আপনার কন্ট্যাক্ট নেই, সেই নাম্বার দিয়ে আপনি কিন্তু ঋণের জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। এই যে দেখুন একটা নাম্বার আমি কিন্তু অলরেডি ব্লক করে দিয়েছি। তাছাড়াও আমি যদি আমার ডায়ালে দেখাই আপনাদেরকে, ব্লক নাম্বারে আসার পর আপনারা এখানে দেখুন মালয়েশিয়া হচ্ছে যে কান্ট্রি শো করে। এই যে তিনটা নাম্বার দেখতেছেন আমি অলরেডি একটা দুটো তিনটে, তো আমি এই তিনটে নাম্বার কিন্তু এখানে ব্লক করে রেখেছি। ওনারা আমাকে ফোন দিয়েছে, বারবার বলেছে এবং প্লাস দেখুন এখানে বাংলাদেশি নাম্বার থেকেও কিন্তু আমাকে ফোন করা হয়েছিল। ওকে, আপনাকেও এভাবে ফোন করবে এবং আপনাকে বলবে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আমরা অলরেডি ফোন করা শুরু করেছি এবং আপনার ফোন আমরা হ্যাক করেছি এবং আপনার সঙ্গে এটা করা হবে বা আপনার পিক দিয়ে ওটা করা হবে, মানে বহুত কিছু আপনাকে বলা হবে। ওকে, তো এইগুলো বিষয় নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না। আপনারা যারা চালাক রয়েছেন এবং ঋণ নেওয়ার আগে আমার ভিডিও দেখেছেন, ভিডিওতে যে সমস্ত কথাগুলো আমি বলেছি সেই কথাগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনারা কিছুই করতে পারবে না। আপনি জাস্ট ঋণ নেবেন, নেওয়ার পর সাথে এই যে অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্টটি করেছেন লগ আউট করে দিবেন এবং অ্যাকাউন্টের যে ডিটেলসগুলো আপনারা ফ্যাক দেওয়ার চেষ্টা করবেন, তারপর অ্যাকাউন্টটিকে আপনি ডিলিট করবেন এবং এই অ্যাপটি ঋণের টাকাটা আপনার এখানে ঢোকা মাত্র আপনি কিন্তু অ্যাপটিকে ডিলিট করে দিবেন। এই অ্যাপটি যতক্ষণ আপনার ফোনে থাকবে ততক্ষণেই কিন্তু ওনারা আপনার ফোনটিকে ট্র্যাক করতে পারবে। এবং ধরুন আপনি এই অ্যাপ্লিকেশন থেকে আপনি ঋণ নিয়েছেন এবং এখন আপনাকে কি করতে হবে, আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটি একটু চাপ দিয়ে ধরবেন, অ্যাপ ইনপুতে যাবেন। অ্যাপ ইনপুতে যাওয়ার পর আপনি এখানে লক্ষ্য করবেন যে পারমিশন বলে অপশন আছে। পারমিশনে ক্লিক করার পর আপনারা এখানে যে পারমিশনগুলো দিয়ে রাখেন যেমন ফোন, এসএমএস, ক্যামেরা, লোকেশন, এগুলো এই পারমিশনগুলোকে আপনি ডি নট অ্যালাউ করে দিবেন। ওকে, এই যে এসএমএস আমরা ডু নট অ্যালাউ করে দিব, তারপর ক্যামেরা আমরা ডু নট অ্যালাউ করে দিব, তারপর এখান থেকে ব্যাক করব, লোকেশন ডু নট অ্যালাউ। ওকে, তো আপনাকে ফোন দেওয়ার পরে অনেক হুমকি দুমকি দেওয়া হবে, তো এগুলোতে আপনারা কান দিবেন না, জাস্ট এগুলোতে আপনারা কান দিবেন না এবং আপনারা জাস্ট একটি কথাই বলতে পারেন সেখানে যে ভাই আপনার অফিসটা কোথায়, আপনার অফিসের অ্যাড্রেস দিন, আমি আপনাকে ঋণটি পরিশোধ করব আপনার অফিসে গিয়ে এবং আপনার অফিসে গিয়ে ঋণটি পরিশোধ করব, তারপর আমি অন্যথায় আপনাদের কাছে আরও ঋণ নিব। তখন ওনারা কিন্তু আপনাকে বলবে যে আপনি তো কোনো অফিস থেকে ঋণ নেননি, আপনি মোবাইলের মাধ্যমে ঋণ নিয়েছেন, আপনাকে ঋণটি মোবাইলের মাধ্যমেই পরিশোধ করতে হবে। তখন আপনারা বলবেন যে না, আমি কখনো মোবাইল থেকে আমি হচ্ছে যে ঋণ পরিশোধ করব না, আপনার অফিসে যেতে হবে এবং আমার এখানে দরকার রয়েছে। জাস্ট এভাবে যখন আপনি একটু ঘুরানো পেছানো কথা বলবেন, একটা সপ্তাহ যদি আপনি ফোন নাম্বারটিকে এভাবে সেফটি দিয়ে রাখতে পারেন আপনার কোনো সমস্যা হবে না, আপনি এখান থেকে অনায়াসে ঋণ গ্রহণ করতে পারবেন। ঋণের কোনো প্রকার টাকা আপনাকে পরিশোধ করতে হবে না।
বন্ধুরা দেখুন, আপনারা যারা ভিডিওটা পুরোটাই দেখলেন তারা অবশ্যই বুঝতে পারছেন সেম পজিশন আমি আপনাদের মাঝে যখন ভিডিও তৈরি করেছি, আমি ঋণের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করেছি, ওনারা আমাকে ঋণটা দিয়ে দিয়েছে। ওকে, অনেকেই বলেন যে ভাই আমরা তো হচ্ছে যে ঋণ পাই না, আমরা হচ্ছে যে আবেদন করলে ঋণ পাই না, সবাইকে কিন্তু দিবে না। আপনারা মূলত হচ্ছে যে যারা সঠিক ডকুমেন্ট প্রোভাইড করবেন তাদেরকেই কিন্তু দেবে। সঠিক ডকুমেন্ট এমনভাবে প্রোভাইড করবেন, ডকুমেন্টটি একদম ফেক হবে এবং সঠিকভাবে হবে, এটা আপনারা বুঝে নিন। গুগলে সার্চ করলে আপনারা সব কিছুই, ভোটার আইডি কার্ড থেকে সব কিছুই পেয়ে যাবেন, সেগুলোর থেকে আপনারা ডকুমেন্ট দিবেন, তখন ওরা কিন্তু ধরতে পারবে না, আপনাকে ঋণটি প্রোভাইড করবে। যেমন আপনাকে 2380 টাকা অথবা 83 টাকার মতো দেওয়া হবে, তার বিনিময়ে আপনাকে 3500 টাকা ঋণ পরিশোধ করার জন্য বলবে, এবং আপনাকে আরও বলা হবে যে এই ঋণটা জাস্ট আপনাকে টেস্ট করার জন্য দেওয়া হয়েছে, আপনি এই ঋণটা পরিশোধ করলে আরও 20,000 টাকা ঋণ গ্রহণ করতে পারবেন। তো দেখুন, এইগুলো ফাঁদে কখনো পা দিবেন না, এবং এইগুলো ফাঁদে যারা পা দিবেন তারা কিন্তু অবশ্যই এখানে একটা স্ক্যামের শিকার হবেন। তো বন্ধুরা, ভিডিওগুলো আমি যে তৈরি করি, এই ভিডিওগুলো আগে আপনারা পুরোটাই দেখবেন, তারপর কিন্তু আপনারা গিয়ে ঋণের জন্য অ্যাপ্লাই করবেন। সেম প্রসেস আপনারা যদি অবলম্বন করেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। ধন্যবাদ, আজকের ভিডিওটা এতটুকুই রাখতেছি। ভালো লাগলে লাইক দিন, আর এই চ্যানেলে নতুন দর্শক হলে এই ধরনের ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।